নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পরোটা। মাত্র 5 মিনিটে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু সকালে নাস্তায় বা বাচ্চার টিফিনে কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করে দিতে পারি। তাহলে চলো দেরি না করে দেখে নিই আমি এই ডিম পরোটাটা কী করে তৈরি করেছি। এর জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে ময়দার সাথে তেলটা ঘষে ঘষে মেখে নিতে হবে, তাতে কিন্তু ময়দার ময়ানটা ভালো হবে। আর দেখো ময়ান দেওয়া হয়ে গেছে, এভাবে চাপ দিলেই কিন্তু দোলা পেকে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, নাহলে পানিটা বেশি হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর দেখো ডোটা তৈরি হয়ে গেছে, যেরকম আমরা পুরীর ডো তৈরি করি সেরকম ডোটা তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম একটা ডিম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আর দেখো বন্ধুরা, ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে সাইডে রেখে চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ডিমটা। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, বেশি গরম করার প্রয়োজন নেই। ডিমটা দিয়ে আমি সাথে সাথে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব খুন্তি দিয়ে। আমি ডিমটা কিন্তু কড়া করে ভাজবো না, লো টু মিডিয়াম আছে ডিমটা হালকা করে ভেজে নেব আর ছোটো ছোটো টুকরো করে নেব। আর দেখো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো ডোটা কিন্তু আগের থেকে আরও সফট হয়ে গেছে। আমি আরেকটু মেখে নিয়েছি। এবারে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। হাত দিয়ে গোল করে এভাবে চেপটা করে নিলাম। এবারে এই লেচিটাকে বেলে নেব। সামান্য পরিমাণ ময়দা উপর থেকে ছড়িয়ে নিলাম। এবারে আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব। এখানে আমি ময়দা দিয়ে পরোটাটা তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। দেখো আমি এভাবে বেলনা দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিলাম। বেশি বড় করে রুটিটা তৈরি করে নিই। দেখো এরকম একটা ছোট রুটি তৈরি করে নিলাম। এবারে আমি যে ডিমটা ভিজে রেখেছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিউব চিজ নিয়েছি, আপনারা চাইলে মজারেলা চিপসও নিতে পারেন বা স্লাইস চিপস। এবারে মুখটা ভালো করে সিল করে নেব। দেখো সাইডগুলো এইভাবে তুলে ভালো করে সিল করে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে সিল করে নিতে হবে। সিল করে নিয়েছি। এবারে হালকা করে চাপ দিয়ে নিলাম। এবারে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে এবারে আবারও আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব। বেলনাটাকে সাইড দিয়ে চেপে চেপে আমি বেলে নেব, তাহলে কিন্তু ভেতরে যে ডিমের পুরটা আছে সেটা কিন্তু বের হবে না। মাঝখানে চাপ দিলে কিন্তু ডিমের পুরটা বের হয়ে আসবে, সেজন্য সাইডগুলো চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আমার এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো এরকম মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি। সব দিক দিয়ে কিন্তু একই রকম সাইজে বেলে নিতে হবে। এবারে চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরোটাটা। আমি উল্টিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো খোলায় একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব তেল। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব পরোটাটাতে। এবারে আমি এটাকে উল্টিয়ে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। উল্টিয়ে নিলাম। আবারও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি পরোটাটাতে তেলটা।
আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। আর পরোটাটা কিন্তু ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে চেপে চেপে মুচমুচে করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে আমি একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর পরোটাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি পরোটাকে তুলে নেব। পরোটাকে তুলে নিয়েছি, আর আমার কিন্তু ডিম পরোটা একদম রেডি। এবারে পিৎজা কাটার দিয়ে আমি পরোটাটাকে কেটে নেব। এই ডিম পরোটাটা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, আর কেমন লেগেছে খেয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে নাস্তায় বা বাচ্চার টিফিনে কিন্তু এই পরোটাটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি পিৎজা কাটারটা দিয়ে পরোটাটাকে কেটে নিয়েছি। এবারে দেখে নেব ভেতরটা কেমন হয়েছে। আর দেখো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা দেখতে কেমন হয়েছে। আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।